ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার জের ধরে গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম কোবিয়েসি নিহত হয়েছেন। মঙ্গলবারের হামলায় কোবিয়েসি সহ হিজবুল্লাহর আরও 2 জ্যেষ্ঠ কমান্ডারও নিহত হন। গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলের হামলায় 569 জন নিহত হয়েছেন। সোমবার একদিনে নিহত হন 492 জন এবং আহত 1,500-এরও বেশি মানুষ। নিহতদের মধ্যে অন্তত 50 শিশু রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্টে বিস্তারিত। লেবাননে কমপক্ষে 1066টি অবস্থানে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। শীর্ষ কমান্ডার ইব্রাহিম কোবেইসির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ইব্রাহিম কোবেইসি ও তার অনুসারীরা জেরুজালেমের জন্য শহীদ হয়েছেন। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের নিক্ষেপ করেছে 2 শতাধিক রকেট। গত সোমবার থেকে লেবাননের অধিকাংশ অঞ্চলে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। সবচেয়ে বেশি হামলা হয় হিজবুল্লাহ অধ্যুষিত বৈরুতের দক্ষিণাঞ্চলে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলার কারণে কয়েক হাজার পরিবার ওই অঞ্চল ছেড়ে পালিয়ে গেছে। এর আগে যোগাযোগ যন্ত্র, পেজার ও ওয়াকিটকির বিস্ফোরণ ঘটিয়ে লেবাননে হিজবুল্লাহর ভিত নাড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলায় গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তেল আবিবে বুসাদের সদর দপ্তর লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের এই হামলায় ইরান নিশ্চুপ থাকবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচাই। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেছেন, লেবানন আরেকটি গাজা হোক তা তিনি চান না। লেবাননে গত সোমবার ইসরায়েলের চালানো নির্বিচার হামলার ঘটনাকে কয়েক বছরের মধ্যে সহিংসতায় সবচেয়ে প্রাণঘাতী দিন বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। এদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।